ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 22 নম্বর শ্লোকটি শুনব। যদৃচ্ছা লাভো সন্তুষ্ট দ্বন্দ্বাতীতো বিমৎসরঃ সমসিদ্ধৌ অসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। অনুবাদ: যে ব্যক্তি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, কোনো মনে আফসোস থাকে না, এবং যিনি সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান আদি দ্বন্দ্বের বশীভূত নন, এবং যিনি মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনোই আবদ্ধ হন না। তাৎপর্য: এই শ্লোকটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কিভাবে আমাদের কাজ করা উচিত সেই সম্বন্ধে বলা হয়েছে। যখন আমরা কোনো কর্ম করি, তখন সেই কর্মের রেজাল্ট কী হবে তার উপর আমাদের কোনোই কন্ট্রোল থাকে না, কিন্তু তবুও মানুষের এক্সপেকটেশন থাকে, আমার এই চাই, আমার ওই চাই, এই জন্য আমি এই কাজটা করলাম, এইসব। কিন্তু আমাদের কন্ট্রোলে কি এসব আছে? আমাদের কন্ট্রোলে আছে শুধু আমাদের কর্ম। তাতে আমাদের 100% দেওয়া উচিত, সেটাই আমাদের হাতে একমাত্র আছে। কিন্তু বেশিরভাগ সময় মানুষের উৎকণ্ঠা থাকে রেজাল্টের জন্য। এখন কি হবে, কিন্তু রেজাল্ট তো সম্পূর্ণ অনিশ্চিত। তাই যিনি কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, তিনি তার রেজাল্ট নিয়ে একদম চিন্তা করেন না। তিনি ভাবেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই কাজটি করার সুযোগ দিয়েছেন, এটা আমি ভালো করে যেন করতে পারি, রেজাল্ট যা দেবার ভগবানই দেবেন। ভগবদ্গীতায় এই কথাই বারবার বলা হয়েছে যে ফলের প্রতি অ্যাটাচমেন্ট না করে শুধু মন দিয়ে কর্ম করে যাও। কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনকি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত চেষ্টা করে না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। তিনি ভিক্ষা করেন না বা ধারও করেন না। তিনি তার সাধ্যের অনুযায়ী পরিশ্রম করে সৎ উপায়ে যা পান তাই নিয়েই সন্তুষ্ট থাকেন। তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। তিনি অন্য কারোর সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্ন করেন না। এই জড়জগতে সব কাজই হচ্ছে দ্বন্দ্বময়। মানে সুখ যখন থাকবে তারপরে দুঃখ আসবে, লাভ থাকলে ক্ষতিও হবে, শীত আসবে তারপরে গ্রীষ্ম আসবে, আনন্দ আসলে কষ্টও আসবে, জয় হবে কখনো পরাজয়ও হবে। এই রকম দ্বন্দ্বময় জড়জগতে কৃষ্ণ ভাবনাময় ভক্ত এই সব দ্বন্দ্বকে পরোয়া না করে কৃষ্ণের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। কেন কি শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতেই দ্বিধাবোধ করেন না। তাই সাফল্য আসুক বা ব্যর্থতা আসুক, তিনি সমভাবাপন্ন। পূর্ণরূপে যিনি ভগবদ্ভক্ত জ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। এই দ্বন্দ্বময় জগতে সাধারণ মানুষের নিজের জীবন, নিজের কর্মের ব্যাপারে সঠিক ডাইরেকশন থাকে না। তাই তারা সব সময় কনফিউজড, আনহ্যাপি থাকে। কিন্তু একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি জানেন যে তার জীবনের আসল উদ্দেশ্য কী, এবং তাকে ধাপে ধাপে সেই উদ্দেশ্যের দিকে কিভাবে এগোতে হবে তারই চেষ্টা করেন। কাজেই প্রত্যেকটি মানুষকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে হবে, তবেই জীবনে শান্তি ও আনন্দ সব সময় বিরাজমান থাকবে। আজ এই পর্যন্ত।
আগামী শ্লোকে কৃষ্ণ যজ্ঞ সম্বন্ধে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।